ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও যাওনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। যেই দলের মধ্যে নামাজ নাই ওই দলের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক, যেই দলের এজেন্ডার মধ্যে নামাজ থাকে না, যেই দলের কর্মসূচির মধ্যে নামাজ থাকে না, ওই দলের সঙ্গে মুমিন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ তার দলের নেতা সহকারে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে, ওয়া বারাজু লিল্লাহি জামিআ, কিয়ামতের ময়দানে নেতাগুলো দাঁড়াবে আল্লাহর সামনে। কার সামনে? কর্মীরাও দাঁড়াবে আল্লাহর সামনে। কার সামনে? নেতার কর্মীরা যখন ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, নেতার কর্মীরা এবার মুখোমুখি দেখা হবে। নেতার কর্মীদের দেখা, এবার কর্মীরা মানববন্ধন করে নেতাদেরকে আটকাবে। নেতা দাঁড়ান, নেতাদেরকে দাঁড়ানোর পরে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন দুনিয়ার মধ্যে তোমাদের ইত্তেবা করেছিলাম, দুনিয়ার মধ্যে তোমাদের অনুসরণ আমরা করতাম, দুনিয়ার মধ্যে যেটা বলতো এটাই করতাম। দুনিয়ার মধ্যে যখন বলেছে এই ধর, ওর ঘর বাড়ি ভাঙ, ওকে জেলের মধ্যে পাঠায় দিয়ে ওর উপরে জুলুম কর, জুলুম নির্যাতন যা কিছু করতে বলেছো তোমাদের কথা মতো সব করেছিলাম। আর এইগুলো করতে যে যখন আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, এইগুলা করতে যে যখন জেলখানার মধ্যে আটক হয়েছে, ওইখান থেকে তুমি আমাদেরকে সারায় নিয়ে আসছো। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে যে আদালতের মধ্যে ধরা খেয়েছি, আজকে যে আদালতের মধ্যে ফেসে গিয়েছি, এইখান থেকে আমাদেরকে একটু সারাতে পারো কিনা দেখো তো। কর্মীরা এবার বলবে যে দুনিয়ার মধ্যে তো যখনই ফাঁসছি, যখন পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি ফোন কেছে, এই কার লোক ধরছো? আমি আমার লোক স্যার, বলতে বলতে ছেড়ে, বলার সাথে সাথে ছেড়ে দিয়েছে। তো আজকে যে আদালতের মধ্যে ফাঁসছি, একটু দেখো তো তদবির করে এখান থেকে একটু সারাতে পারো কিনা। এবার নেতারা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ও কর্মীরা, দুনিয়ার মধ্যে আমরা নিজেরাই তো হেদায়েত পাই নাই, তোদেরকে কেমন করে হেদায়েত দিতাম? দুনিয়ার মধ্যে আমরা নিজেরাই তো ভুল পথে চলেছি, এই জন্য তোদেরকেও ভুল পথে পরিচালনা করেছি। আমরাও হেদায়েত পেয়েছিলাম না, তোদেরকেও হেদায়েত করাতে পারি নাই। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, সুতরাং আজকে ধৈর্য ধরো, আর ধৈর্য নাই বা ধরো, আর যতই চিল্লা চিল্লা আর লাফালাফি করো না কেন, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। নাউজুবিল্লাহ। এবার যখন ফাঁসছে, দুনিয়ায় ছিল নেতা, কিন্তু ওইখানে যখন ফাঁসে গেছে, এবার বলতেছে আজকে আর লাফালাফির করার কোনো সুযোগ নাই, আজকে তোরও যে অবস্থা আমারও ওই অবস্থা। এই জন্য কোন দলের অনুসারে আপনি হবেন এইটা বিচার বিশ্লেষণ করার দরকার আছে না নাই? যেই দলের মধ্যে নামাজ নাই, যেই নেতা নামাজ পড়তে বলে না, যেই নেতার এজেন্ডার মধ্যে নামাজ থাকে না, ওই নেতাকে অনুসরণ করা যাবে? যেই দলের মধ্যে